চ্যালেঞ্জ গ্রহণ করলাম, যদি সূরা ফাতিহাটা এই বাউল আবুল যদি আমার সঠিকভাবে শুনাইতে পারে, আমি 10 লক্ষ টাকা তার আমি পুরস্কার দিব। তুই যে কইছত আউয়াল মা খালাকাল কুরআন শরীফ কোন জায়গায় আছে? গাদার করে গাদা কোন জায়গায় আছে? আছে কোন জায়গায়? কুরআন শরীফের কোনো বর্ণনা তো নাই, হাদিস শরীফের কোনো বর্ণনাও না। আন্তাজি ইস্তিজিবিতে খারই একটা ঘটনা বানায় নিজের মতো কইল। বাউল গানের নামে গান গাছ তোরা কোনো সমস্যা, তোদেরকে আমরা বাধা দেই নাই, কিন্তু বাউল গানের নামে দাঁড়ায়া আল্লাহর নামে উল্টা পাল্টা কথা যারা বলবে তাদের বিরুদ্ধে আমাদের মুসলমানদের অ্যাকশন হবে কি হবে না? অ্যাকশন হবে, ডাইরেক্ট অ্যাকশন হবে মুসলমানদের। যেই বাউল আবুল সরকার বলছে যে আল্লাহ নাকি এক মুখ দিয়ে অনেক কথা কয়, নাউজুবিল্লাহ কয়, লগে আরেকটা কয় আল্লাহ নাকি মুনাফিক, নাউজুবিল্লাহ। এই সমস্ত বাউল গুলা কুরআন শরীফের একটা আয়াত সত্য করে পড়তে পারবে না। আমি চ্যালেঞ্জ করলাম, যদি সূরা ফাতিহাটা এই বাউল আবুল যদি আমার সঠিকভাবে শুনাইতে পারে, আমি 10 লক্ষ টাকা তার আমি পুরস্কার দিব। 10 লক্ষ, আমি বেশি টাকার মালিক না, 10 লাখ আছে তাই 10 লাখ কুলা। এখন 10 লাখ টাকা তার আমি পুরস্কার দিব যদি সূরা ফাতিহা সঠিকভাবে শুনাইতে পারে। পারবে না। নামাজ পড়ে না এই সমস্ত বাউল গুলা। আল্লাহ যে নামাজ ফরজ করছে, যেই নামাজ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পড়তে পা মোবারক ফুলায় ফেলতেন, সেই নামাজ পড়ে না তারা। কি কয়? মনের নামাজ বড় নামাজ, এই সমস্ত কথাবার্তা বলে। তাইলে মনের নামাজ যদি বড় নামাজ হয়, তাহলে মনের খাওন বড় খাওন হইতেইব। এরে বট গাছের লাগে বাইন্দে রাখবেন, এরপরে কইব যে মনের নামাজ বড় নামাজ। আপনি কইবেন তোরে খাওন ফানি কিছু দিতাম না, 3 দিন এনে বান্ধা থাকবি তুই। যদি আমার ফানি পিপাসা লাগছে, কই তো মনে মনে ফানি খা। এরপরে খাওন খিদা লাগছে, তুই মনে মনে ভাত খা। যেরকম ঠিক না বে ঠিক? মনে মনে কলা খাইলে যেরকম কলা খাওয়া হয় না, মনে মনে ভাত খাইলে যেমন খাওয়া হয় না, মনে মনে পানি খেলে যেমন পানির পিপাসা মিটে না, নামাজ মনে মনে বললে নামাজ হয় না। এটা দেহ দিয়া এই যে চেহারা আল্লাহ বানাইছে, সেই চেহারা দিয়ে আল্লাহর কুদরতি কদমে আল্লাহকে মহব্বত করে সেজদা ডাইরেক্ট দিতে হয়। যেরকম ঠিক না বে ঠিক? নামাজ নাই, ওযু নাই, গোসল নাই, এই সমস্ত বাউল গুলা কল্পনা করতে পারবেন না। এদের যে আকীদা, এক একটা নাস্তিক এই বাউল, যে নাস্তিক এই বাউল চিনতে পারবে। নাস্তিক আল্লাহর বিরুদ্ধে কিভাবে কথা বলে, আল্লাহকে নিয়ে যে শব্দ চয়ন এই সমস্ত এই বাউল গুলা করে, এই সমস্ত শব্দ চয়ন করার পরে এদের তো ঈমান তো নাই। এদের পক্ষে আবার দেখা যায় কিছু লোক আছে, আসলে দেশে আসলে মুসলমান, কাজের মুসলমান বেশি নাই, নামে মুসলমান বেশি। যেরকম ঠিক না বে ঠিক? জানে ফজরের সময় মুসলমান বেশি নাই, আর জোহর আসলে তো আছে কিন্তু ফজরের সময় নাই। এরপরে দেখবেন যে সুবিধাবাদ জিন্দাবাদ, এখানে সুবিধা সেখানে যাবে। এই জন্য নামে মুসলমান হলে হবে না, কাজে মুসলমান হওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, আমরা নামে মুসলমান না কাজে মুসলমান? নামে মুসলমান হয়েছি, কুরআন শরীফ পড়তারি না মুসলমান, নামাজ পড়ি না মুসলমান। তাই আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা পরিপূর্ণ মুসলমান হও। এই অর্ধেক অর্ধেক ঈমানদারের লাভ নাই। কিন্তু আজকে আমরা বাপ মুসলমান, আমিও মুসলমান, কে লিগে আমার মুসলমানই করাইছি। তো মুসলমানই তো ছাগল রেও করা, হে ছাগল কি মুসলমান? এখন আমি আপনি যদি মুসলমান দাবি করি, নামাজটা যদি ঠিক মতো না পারি, নবী বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাব দিতে গিয়ে যারা পার পেয়ে যাবে, এরা সব জায়গায় পার পাবে। যেরকম সুবহানাল্লাহ। নামাজের হিসাব দিতে গিয়ে যারা ধরা খাবে, নবী বলেন সব জায়গায় ধরা খাবে। আর জান্নাতীদের সাথে জাহান্নামীদের দেখা হবে। কি হবে? আরে জোরে বলেন কি হবে? দেখা হবে, সাক্ষাৎ হবে। আল্লাহ বলতেছেন তখন কি হবে একটু লক্ষ্য করেন। সূরা মুদ্দাসির আল্লাহ বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين। জান্নাতীদের সাথে জাহান্নামীদের দেখা হবে। তখন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জাহান্নামীদেরকে জান্নাতীরা জিজ্ঞাসা করে যে মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে কেন গেলা? এক এলাকাতে ছিলাম, একসাথে ব্যবসা বাণিজ্য করছি, একসাথে ঘুরছি ফিরছি, তুমি জাহান্নামে আমি জান্নাতে, কারণটা কি? তখন কল তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, ফজরের সময় হয়ে গেছে গা, আজান দিয়ে দিচ্ছে, তুমি মসজিদে গিয়ে নামাজ পড়ছো আর আমি বাইক না টেনা ঘুমাইছি। কথাটা বোঝেন নাই? তুমি নামাজ পড়ছো, আমি পড়ি নাই। ওয়ালাম নাকু নুতআইমুল মিসকিন, এরপরে মিসকিনদের খাওয়ান দেই নাই, গরিব মানুষের খাবার দেই নাই। এরপরে ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, এরপরে ওহেতুক আড্ডায়, ওহেতুক
বিভিন্ন গল্পের আড্ডায়, বিভিন্ন বিভিন্ন কি বেছে এগুলা, ওষুধ বেছে, এগুলা দিয়ে খারে খারে সময় কাটাইছি। সুবহানাল্লাহ পড়ার সময় পাই নাই। গীবত করছি, চা খাইছি, আর কইছি অমুক মিয়া বালানা, তমুক মিয়া বালানা। এই সমস্ত কাজ যারা করেন, গীবত যারা করেন, পরের পরনিন্দা যারা করেন, কবরের সবচেয়ে ভয়ঙ্কর আযাবের ভিতরে একটা আযাব তাদের হবে